আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সুপ্রিয় দর্শক সবাইকে জে এম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নের ঢ নম্বর অঙ্ক থেকে শুরু করে ধ পর্যন্ত। তো আজকের লেকচারটি 2 নম্বর লেকচার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 1 নম্বর প্রশ্নের ক থেকে ড পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো যারা করনি তারা আমাদের লেকচার 1 দেখে নিলে সেগুলো তোমরা দেখতে পারবে। এই লেকচার 1-এ ক থেকে শুরু করে ড পর্যন্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তো আমি আশা রাখি সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। এখানে অঙ্কটিতে বলা হয়েছে a - b + c এর বর্গ করতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে এই রাশিটিতে মোট 3টি পদ রয়েছে। একটা হলো a, তারপরে হলো b, তারপরে হলো c। তাহলে এই যে 3টি পদ, এই 3টি পদের বর্গ নির্ণয় কিন্তু আমরা 1 নম্বর সূত্রের সাহায্যেও করতে পারবো, আমরা 2 নম্বর সূত্রের সাহায্যেও করতে পারবো এবং আমরা এখানে 3 নম্বর যে সূত্রটা রয়েছে সেটার সাহায্যেও কিন্তু করতে পারবো। তো 1 নম্বর 2 নম্বর সূত্র ব্যবহার করেও করা যাবে এবং 3 নম্বর সূত্র ব্যবহার করেও করা যাবে। তবে 3 নম্বর সূত্র ব্যবহার করলে আমার মনে হয় সহজে করা যাবে। তো খেয়াল করে দেখো, 3 নম্বর সূত্রটিতে 3টি পদ রয়েছে, a + b + c হোল স্কয়ার। এই পদটির, এই রাশিটির বর্গ করতে হবে। এই বর্গ করার জন্য একটা সূত্র এখানে বলা হয়েছে, a² + b² + c² + 2ab + 2bc + 2ca। আমরা যদি 3 নম্বর সূত্রের সাহায্যে এই রাশিটির বর্গ করতে চাই তাহলে আমাকে কিন্তু এই 3 নম্বর সূত্রে যে ফরম্যাট রয়েছে, অর্থাৎ সবগুলো চলকের আগেই দেখো পদের আগেই কিন্তু যোগ চিহ্ন রয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো, আমাদের এর সামনে যোগ চিহ্ন থাকলেও বি এর সামনে কিন্তু যোগ চিহ্ন নেই, এখানে মাইনাস চিহ্ন রয়েছে। কাজে এই দিকটা কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে। তাহলে চলো a - b + c এর বর্গ আমরা এভাবে অঙ্কটা শুরু করব কথাগুলো। তারপরে আমরা সমান চিহ্ন দিয়ে কি করব, সমান চিহ্ন দিয়ে আমরা a - b + c হোল স্কয়ার এভাবে করে নেব। কিন্তু খেয়াল করে দেখো, এখানে সূত্র কিন্তু মিলছে না, সূত্রের মধ্যে সবগুলো প্লাস কিন্তু এখানে কিন্তু b এর সামনে মাইনাস রয়েছে। হোক, অসুবিধা নাই, আমরা কিন্তু সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করব, এখানে a + b করে নেব, কিন্তু b এর সামনে যেহেতু মাইনাস রয়েছে তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এরপরে c, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে হোল স্কয়ার করে দিতে পারি। তাহলে এখন কি হয়ে গেল, এখন এটা হয়ে গেল a প্লাস এটা হয়ে গেল b + c, মানে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাই হলো আমাদের b। তাহলে সূত্র হলো a², মানে a² তো a² হবে, প্লাস b² মানে -b তার উপর হোল স্কয়ার, প্লাস c² মানে তো c² প্লাস 2 ইন্টু a বলতে কিন্তু আসলে এখানে a বলতে এই আছে। খেয়াল করে দেখো, একটু এখানে ঝামেলা হয়েছে। a বলতে এই আছে, এখানে a বলতে a আছে, কিন্তু b বলতে ইন্টু b দেব, b বলতে কিন্তু আসলে -b, তারপরে ইন্টু প্লাস হলো 2bc, 2b, b মানে -b, c বলতে শুধু c এবং লাস্টে হলো ac বা ca, তাহলে 2ca বা ac যাই বলি আমরা এভাবে লিখতে পারবো। তো এখন কি দাঁড়াবে, এখন দাঁড়াবে প্রথমটা হলো a², এখানে খেয়াল করে দেখো -b তার উপর হোল স্কয়ার, তাহলে মাইনাস এর উপর স্কয়ার মানে কিন্তু দুইটা মাইনাস মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস তার মানে প্লাস হয়ে যায়। সেই প্লাসের সঙ্গে আবার সামনে একটা প্লাস আছে, গুণ হবে প্লাসে প্লাসে প্লাস, তার মানে এটা দাঁড়াবে b², তারপরে দাঁড়াচ্ছে c²। এবার খেয়াল করে দেখো এইখানে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -2ab, তারপরে এখানেও গুণ, প্লাসে মাইনাসে -2bc, আর লাস্টেরটা হবে +2ac বা 2ca।
তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac। তাহলে অঙ্কের উত্তর আমাদের সঠিক আছে, এটাই উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো JM এডুকেয়ারের পক্ষ থেকে গণিত ক্লাস। মতো আজকে আমরা আলোচনা করতেছি কোনটা? অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 অনুশীলনীর 1-এর বর্গ নির্ণয়। তো বর্গ আমাদের ড নম্বর হয়ে গেল, এবার আমরা করব মূর্ধন্য। তো আমাদের এবার মূর্ধন্য নম্বর অঙ্কটা করতে হবে। তো মূর্ধন্য নম্বর অঙ্ক করার জন্য আমাদের অঙ্কটাকে তুলে নেই। খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ax প্লাস b প্লাস 2। তাহলে ax প্লাস b প্লাস 2 এর বর্গ। তো এই রাশিটার বর্গ করার জন্য আমরা তাহলে বর্গ চিহ্ন দিয়ে লিখব ax প্লাস b প্লাস 2, এটার বর্গ করে নিলাম। তা আমরা খেয়াল করো, আমরা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সূত্র ইউজ করছি না, আমরা এই মুহূর্তে 3 নম্বর সূত্র কিন্তু ইউজ করছি। তো 3 নম্বর সূত্রের ফরম্যাট কিন্তু অলরেডি এখানে রয়েছে। এটা হলো a প্লাস এটা হলো b, 2টাই হলো c। তাহলে প্রথম হবে a স্কোয়ার মানে ax, এটার উপর হলো স্কোয়ার a স্কোয়ার, তারপরে b স্কোয়ার মানে তো b স্কোয়ার প্লাস c স্কোয়ার মানে কিন্তু আসলে 2 স্কোয়ার, তারপরে প্লাস 2ab, a বলতে ax, b বলতে b বলতে কিন্তু b প্লাস 2bc, b বলতে b, c বলতে আসলে 2, তারপরে প্লাস 2ac, 2a বলতে ax আর c বলতে কিন্তু আসলে 2। তাহলে এখন কি হলো? এখন আমাদের এটা স্কোয়ার করে দাও। এখানে কি হবে? তাহলে দুইটা এখানে দুটি সংখ্যা রয়েছে, একটা হলো a একটা হলো x, দুটারই উপর স্কোয়ার। তার মানে এখানে আলাদা করে লিখলে হবে a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে এখানে 2 উপর স্কোয়ার মানে 2 গুণন 2, তাহলে হলো 4। আর এখানে গুণ করে নাও, তাহলে এখানে গুণ করে নিলে হবে 2abx, সাজিয়ে লেখো একবারে। তারপরে এখানে এটা গুণ করলে হবে 4b, শুধু 4b হবে। আর লাস্টেরটা হবে আবার 4ax, তাহলে এখানে হবে 4ax। এবার আমরা কি করতে পারি? আমরা যেগুলোতে যে পদগুলোতে a এবং b রয়েছে সেগুলোকে আমরা একদিকে নিতে পারি, এবং খালি সংখ্যা অর্থাৎ শুধুমাত্র ধ্রুবক যে পদগুলো রয়েছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে সাজিয়ে লিখতে পারি, না লিখলেও হয়। a স্কোয়ার x স্কোয়ার, এরপরে আমরা নিব b স্কোয়ার, এরপরে আমরা নিব 2abx, তাহলে 2abx, এরপরে আমরা নিতে পারবো 4b নেওয়া যাবে, 4b কে নাও, তারপরে নাও 4ax, এবং এখানে একটা শেষের সংখ্যা থাকলো যেটা, সেটা হলো 4, এই 4টাকে শেষে নাও। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 1-এর নং প্রশ্নের বর্গ কিভাবে করতে পারি সেটা আমরা করব। তাহলে শুরুতেই খেয়াল করো, অঙ্কটা আমরা তুলে নেই xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তাহলে এখানে যেহেতু 3 পদের বর্গ, তাহলে আমরা প্রথমত এটা সংখ্যাটাকে লিখে নিয়ে বর্গ করে দেবো। xy প্লাস yz মাইনাস zx, তারপরে আমরা স্কোয়ার করে দেবো। যেহেতু আমাদের সূত্রের মতো ফরম্যাট করে আনতে হবে, এখানে সবগুলোতে প্লাস রয়েছে, এখানে কিন্তু খেয়াল করো মাইনাস রয়েছে। তাহলে আমরা একটা কী করবো? আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপরে হলো xy প্লাস yz প্লাস আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস zx করে নেব, নিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমি হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে আমাদের কি হয়ে গেল? a প্লাস b প্লাস c, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা কিছু রয়েছে সেটাই হলো c ধরবো। তাহলে এখন সূত্র হলো প্রথমত a স্কোয়ার বলতে এখানে a বলতে xy, এটার উপর স্কোয়ার, প্লাস b স্কোয়ার বলতে yz, এটার উপর হলো স্কোয়ার, তাহলে b স্কোয়ার প্লাস c স্কোয়ার বলতে মাইনাস zx, সেটার উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার হয়ে গেল। এবার হবে 2ab, 2 ইন্টু a বলতে xy ইন্টু b বলতে yz প্লাস 2bc, 2 ইন্টু b বলতে yz, c
সি, সি বলতে কিন্তু মাইনাস জেড এক্স প্লাস তারপরে হবে 2ac, এ বলতে এক্স ওয়াই, সি বলতে কিন্তু মাইনাস জেড এক্স। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা কি করব, এখন পুরো রাশিটাকে আমরা আবার নতুন করে সাজিয়ে লিখব। এখানে কি হবে, যেহেতু দুটি সংখ্যার উপরই স্কোয়ার রয়েছে তাহলে সেপারেটলি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরেরটি হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে দেখো মাইনাস জেড, এটা এই সংখ্যাটার উপর স্কোয়ার, তাহলে মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়, আবার সেই প্লাসের সামনের যে প্লাস আছে সেই প্লাসের সঙ্গে একদম মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাসে প্লাসে দাঁড়াবে আবারও প্লাস, এখানে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে এইখানে খেয়াল করো, এখানে সবগুলোতে প্লাস রয়েছে, অতএব শুধু প্লাসেই আসবে। তাহলে সামনে আমরা তো সামনে থাকবে 2, এখানে গুণ করতে হবে। এখানে খেয়াল করতে হবে এক্স আছে একবার, ওয়াই আছে দুইবার, জেড একবার। তাহলে আমরা সাজিয়ে লিখি এক্স একবার, ওয়াই হলো দুইবার, তাহলে গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, জেড হলো একবার। তারপরে এখানে চলে আসো, এখানে প্লাস, কিন্তু এই যে এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, 2 থাকবে একবার, 2 থাকলো, এখন গুণ করে দাও। খেয়াল করে দেখো এখানে ওয়াই আছে একবার, এক্স আছে একবার, জেড আছে দুইবার, তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই সাজিয়ে লিখতেছি একবারে জেড স্কোয়ার, এবং লাস্টেরটাও দেখো খেয়াল করো, এখানে প্লাস আছে একবারে, এই যে ভিতরে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখন আমাদের কি করতে হবে, সামনে তো 2 একটা থাকলোই, তারপরে এখানে দেখো তো এক্স আছে দুইবার, ওয়াই আছে একবার, জেড আছে একবার, তাহলে এখন প্রথমে দাঁড়াবে এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে পুরো রাশিটার যে গুণফল দাঁড়ালো সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে আমরা সাজিয়ে লিখতে পারি অথবা সাজিয়ে না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটা সামনে আনা যাবে, যেহেতু প্রথম দিকে স্কোয়ার রয়েছে, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার। আমরা এগুলোকে সাজিয়ে লিখতে পারি, কিন্তু সাজিয়ে না লিখলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এটাই হলো প্রদত্ত রাশিটির বর্গ। তাহলে প্রদত্ত রাশিটির বর্গ নির্ণয় করা আমাদের সঠিক রয়েছে। আমরা এবার অঙ্ক করব। ত হয়ে গেল আমাদের, ত নম্বর হয়ে গেল, এবার আমরা করব থ। তো থ নম্বর অঙ্কটার বর্গ আমরা করব। এখানে থ নং অঙ্ক, থ নং অঙ্কে বলা রয়েছে 3p প্লাস 2q মাইনাস 5r। তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r এই রাশিটির বর্গ, এর বর্গ। তাহলে আমরা এভাবে লিখব এর বর্গ। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা বর্গ করে নেব, 3p প্লাস 2q মাইনাস 5r, এই পুরো সংখ্যাটা লিখে এই রাশিটা লিখে এর উপর স্কোয়ার দিলাম। আবারও দেখো খেয়াল করো, আমাদের মূল সূত্রের মধ্যে সবগুলোতে প্লাস রয়েছে, কিন্তু এইখানে কিন্তু 5r আগে মাইনাস রয়েছে। তাহলে আমরা কিন্তু ওইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইটাকে কিন্তু সি করে নেব। তাহলে 3p প্লাস 2q প্লাস, খেয়াল করো, মাইনাস 5p 5r, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন কি দাঁড়ালো, তাহলে এটাকে ধরবো আমরা a প্লাস এটাকে ধরবো b প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা হলো c ধরবো। তাহলে সূত্র হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই সূত্রের ফরম্যাটে আমরা ফেলাই দেব। তাহলে এখন খেয়াল করো, প্রথমে হবে a স্কোয়ার বলতে 3p হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে 2q হোল স্কোয়ার প্লাস c স্কোয়ার বলতে মাইনাস 5r এটার উপর হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a বলতে 3p, b বলতে কত, b বলতে 2q প্লাস 2bc 2 ইন্টু b বলতে 2p, খেয়াল করো b বলতে কিন্তু এই যে 2p, b বলতে কিন্তু 2p প্লাস 2 প্লাস 2ab, b বলতে কিন্তু 2p, bc c বলতে কিন্তু মাইনাস 5r। তাহলে এখানে হয়ে গেল 2ab প্লাস 2bc, শেষের দিকে হবে প্লাস 2ac, a বলতে 3p
ইন্টু সি বলতে কিন্তু -5r। তাহলে এখন আমরা কি করব, যেহেতু দুটি সংখ্যার উপর স্কোয়ার, তাহলে সেপারেটলি আমরা স্কোয়ার করে নেব। এই সেপারেটকে স্কোয়ার করলে 3-র উপর স্কোয়ার মানে 3 গুণন 3, তার মানে 9p স্কোয়ার। এখানে 2-র উপর স্কোয়ার মানে 4q স্কোয়ার। এখানে খেয়াল করে দেখো -5 আর তার উপর স্কোয়ার, তাহলে মাইনাসের উপর স্কোয়ার, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসের সঙ্গে সামনের প্লাস, তার মানে প্লাসে প্লাসে আবারও প্লাস। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কত, 25, আর এর উপর স্কোয়ার মানে 25r স্কোয়ার প্লাস, তারপরে আমরা কি করব, এগুলোকে গুণ করে দেবো। খেয়াল করে দেখো এখানে থেকে গুণ করো, এই দিক থেকে গুণ করা যাবে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে হবে 12pq। তারপরে খেয়াল করো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 পাশে 20, তার মানে 20pr। 20 হলো 20, এখানে সম্ভবত একটু ঝামেলা হয়েছে। 2 প্রথমে হলো 2ab প্লাস 2bc। ও এইখানে কিন্তু আসলে পি না, এইটা আসলে কিউ, এটা আসলে কিউ হবে। তাহলে এটা কিউ করে দিই, এটা হলো 2q। গুড। তাহলে এখন হবে এটাও তাহলে 2p হবে না, এটা হলো এটা কিউ হবে। তো এখন খেয়াল করে দেখো তাহলে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস 20qr, 20 আর qr, আবার লাস্টের দিকে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে 3 দুগুণে 6, 5 6 30, 30টা হবে pr, 30pr। তাহলে আমাদের মূল অ্যান্সার যে দাঁড়ালো সেটা হলো 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস 25r স্কোয়ার প্লাস 12pq মাইনাস হলো 20qr মাইনাস হলো 30pr। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখানে অঙ্কটার মধ্যে সামান্য একটু ভুল হয়েছিল এখানে অ্যাপ্লাই করতে, যেটা পরবর্তীতে ধরা পড়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর প্রশ্নের অঙ্কের উত্তর করব। 10 নম্বর প্রশ্নটি তাহলে আমরা তুলে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। তাহলে এখানে বর্গ করার জন্য কি করব, আমরা সম্পূর্ণ রাশিটাকে আগে বর্গ করে নেব। এই জন্য কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে পুরো রাশিটার উপরে স্কোয়ার করে নিলাম এভাবে হোল স্কোয়ার দিয়ে। তাহলে কিন্তু আমাদের সূত্রের সাথে মিলছে না, সূত্রের মধ্যে সবগুলো প্লাস রয়েছে সবগুলো পদের সামনে। তাহলে আমরা এখানেও তাই করে নেব। এটা করার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। প্রথমটা তো এক্স স্কোয়ার রয়ে গেছে প্লাস এটা হলো মাইনাস ওয়াই, এটা কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে কি করব, প্লাস লিখে মাইনাস জেড স্কোয়ার। তাহলে তারপরে স্কোয়ার চিহ্ন দিয়ে আমরা লিখব হোল স্কোয়ার। তাহলে এখন কি দাঁড়ালো, এখন আমাদের এই এক্স স্কোয়ারটাই হয়ে গেল এ, মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে গেল বি এবং মাইনাস জেড স্কোয়ারটা হয়ে গেল সি। তাহলে প্রথমত সূত্র হলো আমাদের এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস, না এখানে এ স্কোয়ার না, তাহলে সূত্রতে আমাদের বলতে হবে, আমাদের তো প্রথমে সূত্রটা হলো এ স্কোয়ার, তো এখানে এ বলতে কিন্তু এক্স স্কোয়ার, তার মানে এখানে পুরোটা কি করব, আমরা আগে এক্স স্কোয়ার দিয়ে নিব, তার উপর কিন্তু হোল স্কোয়ার দেবো। তাহলে কেবল হলো এ স্কোয়ার, তারপরে হলো বি স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এইটার উপর আর একটা স্কোয়ার, তাহলে ওয়াই বি স্কোয়ার হয়ে গেলো, তারপরে মাইনাস জেড স্কোয়ার, এটার উপর আর একটা স্কোয়ার, তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কিন্তু হলো 2ab, 2 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো বি, তারপরে হলো প্লাস 2bc, 2 ইন্টু বি বলতে মাইনাস ওয়াই স্কোয়ার, সি ইন্টু সি বলতে কিন্তু মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ca বা 2ac, 2a বলতে এক্স স্কোয়ার ইন্টু সি বলতে মাইনাস জেড স্কোয়ার। তো এখন তাহলে আমাদের সম্পূর্ণ রাশিটার মান কি হয় সেটাই আমাদের দেখার বিষয়। খেয়াল করে দেখো, পাওয়ারে কিন্তু গুণ হয়, এক্স স্কোয়ার আছে তার উপর পাওয়ার, তার মানে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস
এইখানে খেয়াল করে দেখো মাইনাসের উপর স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসের সঙ্গে আবার সামনের প্লাস গুণ হবে, তাহলে ঘুরে ঘুরে ফিরে প্লাসই হবে। তারপর y⁴, এখানেও তাই মাইনাস জেড আছে, মাইনাস জেডের উপর স্কোয়ার, তার মানে মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস, সেই প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে আবারও প্লাস, y⁴, না এখানে হবে z⁴, এখানে হবে z⁴, এটা হয়ে গেল। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস আসবে, সামনে একটা 2 আসবে, তারপরে x² ইন্টু y², তাহলে x²y², এটা থাকবে x²y²। তারপরে এখানে খেয়াল করো, এখানে কিন্তু দুটি রাশির সামনে, এই দুটি পদের সামনে হলো মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস আগে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার হলো একটা প্লাস, তাহলে সামনে একটা 2 থাকবে, এখানে থাকবে y²z²। তারপরে শেষেরটার কিন্তু একটা মাইনাস রয়েছে, মাইনাসে প্লাসে আসবে মাইনাস, তাহলে 2 থাকবে সামনে, এটা হলো x², তার সঙ্গে থাকলো z²। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি দাঁড়ালো, x⁴ প্লাস y⁴ প্লাস z⁴ মাইনাস 2x²y², তারপরে প্লাস 2y²z² মাইনাস 2x²z²। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে এটা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 10 নম্বর অঙ্ক হয়ে গেল। আমরা এখন 10 নম্বর অঙ্ক করব। তো আমাদের এখন 10 নম্বর অঙ্ক করার পালা, তথা হ্যাঁ, এই যে 10 নম্বর অঙ্কটাতে কি বলছে খেয়াল করে দেখো। 10 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছে 7a² প্লাস 8b² মাইনাস 5c² বর্গ করতে হবে। তাহলে আমরা লিখে নিই 7a² প্লাস 8b² মাইনাস 5c² এর বর্গ, এই রাশিটার আমরা টোটাল বর্গ করব। তো এই রাশিটার বর্গ করার জন্য আমরা কি করব, সম্পূর্ণ রাশিটাকে আমরা লিখব 7a² প্লাস 8b² মাইনাস 5c², এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব হোল স্কয়ার। তাহলে সম্পূর্ণ রাশিটার বর্গ করা হয়ে গেল, কিন্তু আমাদের সূত্রের ফরম্যাট এখনো আসেনি। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, প্রথমে লিখব 7a, এটাই ধরবো a, তারপরে হবে 8b², এটাকে ধরবো b, তারপরে প্লাস চিহ্ন দেব, দিয়ে মাইনাস 5c², এইটাকে ধরবো আমরা c, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হোল স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, এটা সম্পূর্ণটাই হলো a প্লাস সম্পূর্ণটা হলো b প্লাস সম্পূর্ণটা হলো c। তাহলে সূত্র কি হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু কি, এখানে লেখাই আছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথম তো 7a² এইটাকে ধরবো a, এর উপর আসবে স্কয়ার, তাহলে কেবল হলো a² প্লাস b², 8b², এটার উপর আবার হোল স্কয়ার দেবো, তাহলে হয়ে গেল b², তারপরে মাইনাস 5c², তার উপর আমরা হোল স্কয়ার দেবো, তাহলে হয়ে গেল c² a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, 2 ইন্টু a বলতে 7a² ইন্টু b বলতে 8b² প্লাস 2bc, 2 ইন্টু b বলতে 8b² ইন্টু c বলতে কিন্তু মাইনাস 5c², তারপরে প্লাস 2ac², a বলতে 7a² ইন্টু c বলতে কিন্তু মাইনাস 5c²। তাহলে এখন ফাইনাল রেজাল্টের পালা। তো ফাইনাল রেজাল্ট কি হবে, আমাদের এখানে 7-এর উপর স্কোয়ার মানে 7-এর উপর স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমাদের দাঁড়াবে 7 গুণন 7, মানে এখানে হবে 49, এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, মানে পাওয়ারের পরে কিন্তু গুণ হয়, তাহলে a⁴, তারপরে 8-এর উপর স্কোয়ার, তার মানে 8 64, b⁴, তারপরে এখানে খেয়াল করে দেখো মাইনাসের উপর স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসের সঙ্গে আবার আসবে প্লাস, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে হলো 25 c⁴। এখানে খেয়াল করা আসবে প্লাস, এখানে এটা গুণ করে দিতে হবে, এখানে গুণ করে দিলে এখানে গুণ করে দিলে কত হবে, এখানে হবে 7 দুগুণে 14, 14-এর সঙ্গে 8 গুণ করলে আসবে 112। তো 14-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করে দিই তাহলে 112, তার সঙ্গে থাকবে a² প্লাস b²
তারপরে এখানে দেখো খেয়াল করে এই মাইনাসে প্লাসে আসবে মাইনাস, এখানে হবে এখানে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হলো এখানে হলো 8 দুগুণে 16 আর 5 5 16 80, তাহলে 80, তার সঙ্গে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার, শেষেরটা হবে এই যে একটা মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে 7 দুগুণে 14 5 14 হলো 70, তাহলে 70, এখানে দাঁড়াবে এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট দাঁড়াচ্ছে 49 e to the power 4 plus 64 b to the power 4 plus 25 c to the power 4, তারপরে দাঁড়াচ্ছে 112 a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমাদের সঠিক রেজাল্ট আমরা পেয়ে গেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। মাইকে আজান হচ্ছে। আগামী ক্লাসে আমরা এই 4.1 অনুশীলনীর 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু করব। 2 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু বলা হয়েছে সরল করো। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে, সে নাগাদ সবাই ভালো থাকো। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সে নাগাদ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।